নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতলেই কিন্তু আমাদের সুপার 8 নিশ্চিত হয়ে যাবে। আর এমন ম্যাচে জ্বলে উঠলেন আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খেললেন এক হার না মানা ইনিংস, অনবদ্য ইনিংস। দলকে একটা ভালো অবস্থানে নিয়ে গিয়েই কিন্তু অপরাজিত থেকে মাঠ ছাড়লেন সাকিব আল হাসান। 46 বলে 66 রানের একটা অনবদ্য ইনিংস খেলে কিন্তু অপরাজিত থেকে মাঠ ছাড়লেন সাকিব আল হাসান। সেই সাথে বাংলাদেশ পেল 159 রানের একটা বড় সংগ্রহ। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা, তাই আমেরিকার পিচ থেকে মনে করে ওয়েস্ট ইন্ডিজের পিচটা একটু ভালো। আমেরিকার পিচ একদম বাজে পিচ, ঠিক আছে। ওয়েস্ট ইন্ডিজের পিচটা যথেষ্ট ভালো আছে। আজকে দেখতেছিলাম যে বল কিন্তু ব্যাটে ঠিকঠাক মতন আসতেছিল। ব্যাট হাতে সাকিব জ্বলে উঠলো, কিন্তু বল হাতে সাকিব জ্বলে উঠতে পারেনি। বল হাতে জ্বলে উঠলেন রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান। এই দুইজন কিন্তু সেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছে আজকের, যে জয়টা বাংলাদেশে খুব দরকার ছিল। কারণ এই জয়টা আমাদের মনে করো সুপার 8 নিশ্চিত করবে। কারণ শেষ ম্যাচে যদি আজকে আমরা জিততে না পারতাম, তাহলে হয়তো আমাদের সুপার 8-এ যাওয়ার স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যেত। কারণ শেষ ম্যাচে কোনো ভরসা নেই, হয়তো বৃষ্টিতে বেহেস্তে যেতে পারে। কারণ ওই দেশের এখন সিজন হলো বৃষ্টির সিজন, তাই বৃষ্টিতে বেহেস্তে যেতে পারে, কোনো সমস্যা হইতে পারে। তাই শেষ ম্যাচের ভরসা না। তাই যাক, এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ কিন্তু সুপার 8 নিশ্চিত করে ফেললো আজকের। তো আজকের বাংলাদেশ তো জিতে গেল। তা আপনি বাংলাদেশের জয়ের অবদানটা সব থেকে বেশি কাকে দেবেন? সাকিব আল হাসানকে, নাকি মুস্তাফিজুর রহমানকে, নাকি রিশাদ হোসেনকে? সাকিব আল হাসান ব্যাট হাতে রান করছে কত? 46 বলে 66 রান, 9টা চার মারছে, কোন ছক্কা মারি নাই। অন্যদিকে রিশাদ হোসেন 4 বল করে 33 রান দিয়ে নিচে 3 উইকেট। এবং মুস্তাফিজুর রহমান নিচে 1 উইকেট। রান দিছে মাত্র 12 রান দিছে মুস্তাফিজুর, 12 রান দিয়ে 1 উইকেট তুলে গেছে। তবে এই তিনজনের ভিতরে আপনি কাকে আজকে জয়ের সব থেকে বড় অবদান রাখছে বলে মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমার মনে হয়, ঠিক আছে, আমার মনে হয় আজকের এই তিনজনের ভিতরে সব থেকে বড় অবদান যার আছে সে হচ্ছে মনে করেন ব্যাট হাতে সাকিব আল হাসান, এবং বল আগে মুস্তাফিজুর রহমান। ইশাদ হোসেন 3 উইকেট নিছে, তারপরেও আমি মুস্তাফিজুরকে এর ক্রেডিটটা বেশি দেবো। কারণ মুস্তাফিজুর যখন 16তম ওভারে বল করতে আসলো, মুস্তাফিজুর, তখন নেদারল্যান্ডসের প্রয়োজন কত? 4 ওভারে 39 রান। 4 ওভারে 39 রান, তাদের হাতে রয়েছে উইকেট কয়টা? 5টা উইকেট হাতে রয়েছে। তাই 5 উইকেটে মনে করেন 4 ওভারে 39 রান নেওয়াটা কোনো ব্যাপার না কিন্তু। আর সেই ওভারেই যদি একটা ওয়াইড নেওয়া হতো, তাহলে কিন্তু তার মেডেন ওভারটা পূর্ণ হয়ে যেত। কিন্তু একটা ওয়াইড হওয়ার কারণে তার কিন্তু মেডেন ওভার হইল না। তার কোনো বলেই মনে করেন টাচ করতে পারতেছে না। নেদারল্যান্ডসের কোনো ব্যাটিংটা টাচই করতে পারতেছে না, চোখে দেখতে পারতেছে না। বাংলাদেশের লিটন যে বরাবর মনে করেন প্রতিনিয়ত মুস্তাফিজুরের বল উইকেট কিপিং করে, সেই তার বল মনে করেন প্রতিটা বল এক চান্সে ধরতে পারতেছে না। তার পায়ে লেগে এদিক যাচ্ছে, তার পায়ে লেগে ওদিক যাচ্ছে, ঠিক আছে। আর রিশাদ হোসেন মনে করেন 3 ওভারে 33 রান দিয়েছে। কিন্তু রিশাদ হোসেনের সব থেকে যে টার্নিং পয়েন্টটা ছিল, কিন্তু ওই টার্নিং পয়েন্টটা ছিল মনে করেন যে 17তম ওভারে রিশাদ হোসেন কিন্তু 2 উইকেট তুলে নিল। কিন্তু ওই 2 উইকেট নেওয়ার কারণে কিন্তু বাংলাদেশের জয়টা নিশ্চিত হয়ে গেল। কিন্তু নিশ্চিত হয়ে যাওয়ার পরেও মনে করেন যে মুস্তাফিজুর যদি ওইভাবে মনে করেন যখন 4 ওভারে 39 রান লাগবে, তখন 16তম ওভারে মুস্তাফিজুর রহমান মাত্র 1 রান দিয়ে ওভার শেষ করলেন। তখন 3 ওভারে আসলে কত? 38 রান। তখন নেদারল্যান্ডসের জন্য কিন্তু একটা অসম্ভব ব্যাপার হয়ে গেল। তখন কিন্তু চাপে পড়ে গেল নেদারল্যান্ডস মুস্তাফিজুর ওই ওভারটার কারণে। কিন্তু 17তম ওভারে রিশাদ হোসেন যখন বলে আসলেন, তখন নেদারল্যান্ডসের দরকার ছিল 3 ওভারে 38 রান, যা এক কথায় অসম্ভব নেদারল্যান্ডসের পক্ষে। তখনই কিন্তু রিশাদ হোসেন পরপর মনে করেন 2টা উইকেট একবারে তুলে নিল। লাস্টের বলে একটা এবং 2 নম্বর বলে একটা, এই 2 বলে মনে করেন 2 উইকেট তুলে নিল। তারপরে ওই ওভারে রিশাদ হোসেন কিন্তু একটা ছক্কাও খায় রিশাদের পরের ওভারে কিন্তু বল হাতে আবারও আসে মুস্তাফিজুর রহমান। আর ওই ওভারে কিন্তু মুস্তাফিজুর রহমান তুলে নেয় 1 উইকেট। সেই ওভারে রান দেয় মাত্র মুস্তাফিজুর 3 রান। লাস্ট 2 ওভারে মুস্তাফিজুর রান দিলে মাত্র 4 রান। তাহলে প্রথম 2 ওভারে মুস্তাফিজুর রান দিছে 8 রান। মোটমাট 4 ওভার শেষে মুস্তাফিজুর 12 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। তাই মনে করেন, আমি মনে করি, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। আমি মনে করি বল হাতে মুস্তাফিজুর কৃতিত্বটা কিন্তু বেশি ছিল, কারণ মুস্তাফিজুর ব্যাটিংতে চাপে ফেলছে।
যার কারণে কিন্তু রিশাদরা উইকেট পাইছে, কিন্তু মূল কৃতিত্ব যেটা ছিল এটা আমি মনে করি মুস্তাফিজুর রহমান। আর ব্যাট হাতে তো সাকিব আল হাসান মনে করেন অসাধারণ পারফর্ম করে দেখিয়েছে। আজকে ব্যাট হাতে নিঃসন্দেহে সাকিবই সেরা, কারণ সেটা অসাধারণ ইনিংস খেলছে আজকে। এই জয়টা আমাদের খুবই দরকার ছিল। তাই অবশ্যই আপনাদের মন্তব্য কি, আজকে জয়ে সব থেকে বেশি অবদান কার ছিল, সাকিব, মুস্তাফিজ নাকি রিশাদ হোসেনের? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।